সুপ্রিয় দর্শক শ্রোতা, দারুণ সুখবর পেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এবং সরকারি চাকরিজীবীদের জন্য যে মহার্ঘভাতার ঘোষণা দেওয়া হয়েছিল সেই সমস্যার সমাধানকৃত দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে নন পে স্কেল মহার্ঘভাতা সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মহার্ঘভাতা নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে, এখানে বলেছেন অর্থ উপদেষ্টা। তো চলুন মূল আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওতে যারা নতুন এসেছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে যখনই কোনো সংবাদ দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল আলোচনায়। এখানে অর্থ উপদেষ্টা বলেছেন যে আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না, শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থ তারা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু সব খাতে বরাদ্দ কমাবে না। সরকারি চাকরিজীবীদের মহার্ঘভাতা নয়, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন কিন্তু আহমেদ এই কথাটা জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে কেবল স্কুল কলেজের শিক্ষকদের এবং অন্য কিছু বিষয় আমরা দেখব, যদি সম্ভব হয় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি বলেছেন যে আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না, শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমানো। আমাদের অর্থ তারা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেমে, কিন্তু সব খাতে বরাদ্দ কমাবে না। অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন? এতে তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে। জবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি, এখন আমরা যেটা দিচ্ছি একেবারে একেবারে কম নয়। এসব লোক কিন্তু একেবারে বঞ্চিত হয়েছে, পে কমিশন করে এখন সামনে পেয়ে বাড়াবো এমন কিন্তু আমরা হাত দিচ্ছি না। আমরা বাজেট কাজ না, রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে, এবং এর আগে কিন্তু 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে। তবে কি সরকার কর্মকর্তা কর্মচারী বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না, যেমন পরশু জমিন সালাদ মাথা নিয়ে না সুযোগ উত্তর দিয়েছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে 50% মহার্ঘভাতা এবং নন পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। রবিবার যে একটি 15 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান, তখন প্রধান উপদেষ্টার ব্যস্ত থাকে, কিন্তু তার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি, সেগুলোর মধ্যে অগ্রগতির দাবিগুলো কিন্তু দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন যে 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসছিল। তিনি রাষ্ট্র কাজে ব্যস্ত থাকে, আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুততম সময়ের মধ্যে সমাধানের করতে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছে। আশা করছি প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন রয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে, এমনটা কিন্তু তিনি আশা করেছেন। এবং আশ্বাস ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সম্মানিত আব্দুল আসাদুল ইসলাম। ঢাকা পোস্টকে বলেছেন যে 2015 সালে সবিশেষ যে পে স্কেল দিয়েছিল প্রতি 4 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলে সেটি আর হয়নি, মাঝখানে দুটি পে স্কেল বকেয়া হয়েছে। অন্যদিকে কিন্তু দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে কিন্তু কর্মচারীদের জীবনযাপন করতে কিন্তু ব্যাপকভাবে হিমশিম খেতে হচ্ছে, অনেকে কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছে। এ বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম এবং প্রধান উপদেষ্টা তিনি রাষ্ট্র কাজে ব্যস্ত থাকে, কিন্তু তার এই সাব্বির আহমেদ দাবি দেওয়ার কথা শুনেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন। আপাতত তারা আশ্বাসে বিশ্বাস রাখতে চায়, আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল পেলে কিছু দিন অপেক্ষা করবে। এরপর দুপুর 2টা বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের ব্যানারে 15 সদস্যের একটি প্রতিনিধি দল দাবি দেওয়ানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিল এবং 6টি সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়া কিন্তু আরও 3 জন এখানে উপস্থিত ছিলেন। এবং এখানে যেটা বলা হয়েছে যে তাদের দাবি দেওয়া খুব দ্রুততম মধ্যে সমাধান দেওয়া হবে, এমনটা কিন্তু তিনি আশ্বাস করছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকেই।